মা লক্ষ্মী ঘরে এসছে, তো আর দেরি না করেই ঝটপট করে বানিয়ে ফেললাম মা লক্ষ্মীর জন্য কিছু শাড়ি আর কিছু গয়না। নিজে হাতেই নিজের বেশ নতুন পুঁতি দিয়ে যে সমস্তগুলো ছিল সেগুলো দিয়ে হার, দুলটা অবশ্য সোনার, যেটা ছিল নতুন সেটাই মাকে পরিয়ে দিয়েছি। আর এভাবেই মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো কেমন লাগছে। এখনও মায়ের গহনা আসেনি, ওগুলো অর্ডার দিয়েছি, এসে গেলে ওইগুলোও পরিয়ে দেবো। তো এখন মাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর চুল গয়না যে কবে আসবে কী জানি না। অর্ডার তো করেছি অনেক দিন আগেই, তবে হ্যাঁ আসতে তো একটু বেশ সময় লাগে। তো সেই জন্যে তো আমি আমার নিজের মতো করে মা লক্ষ্মীকে সাজিয়েছি। কেমন হয়েছে? আর শাড়িটাও কিন্তু নিজেই বানিয়ে দিয়েছি, কারণ বেশ কিছু ব্লাউজ পিস যেগুলো নতুন, যেগুলো তো এখন তো আমরা রেডিমেড শাড়ির সাথে রেডিমেড ব্লাউজ কিনেই নিই, তো ব্লাউজ পিসগুলো নতুনই থেকে যায়। তো সেইগুলো দিয়েই মায়ের জন্য সুন্দর সুন্দর বেশ কটা শাড়ি বানিয়েছি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। জয় মা লক্ষ্মী। সন্ধেবেলায় সন্ধে দিয়ে মাকে বরণ করলাম। মা আসতেই মাকে বরণ করে তুলে নিয়েছি আমি আমার জায়গায়। তো চলো টাটা, ব্লগটা